চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো সকালে উঠে যা যা নিত্যকর্ম থাকে, ঘুম থেকে উঠে বিছানা গোছানো ওগুলো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি যাবো, ব্রাশ করব, ব্রাশ করে ফ্রেশ হওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কেমন? টাটা। ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু পড়তে। এই যে এবারে পড়া শেষ করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। পড়াশোনা কমপ্লিট করে আমি গেছিলাম চান করতে, আর কয়েকটা জামা কাপড় বেরিয়েছিল, মানে কলেজে গেছিলাম ওই জামা কাপড়, তো ওইগুলো কাচাকাচি করে ধুয়ে রেখে দিয়ে চান করে এই যে চলে এসেছি পুজো করতে। পুজো করাও প্রায় কমপ্লিট। তারপর ছাদে চলে এসেছি কাপড় মেলতে। ওই বিছানার চাদর ছিল, মায়ের একটা শাড়ি আর আমার টুকিটাকি কিছু ড্রেস আর কি, ওগুলো কাছাকাছি করে নিশ্চয়ই পুজো করে চলে এসেছি ছাদে কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। তো কাপড়গুলো মেলা কমপ্লিট করে আমি চলে এসেছিলাম নিচে এসে আমি যে শ্যাম্পু করেছিলাম চুলটা, ওটাকে আমি সিরাম দিয়ে ভালো করে একটু ম্যাসাজ করে তারপরে আমার চুলটা জট ছাড়িয়ে নিলাম, কারণ ভিজা চুল তো এরকম থাকলে ঠান্ডা লেগে যাবে, আর এখন তো ঠান্ডা গরম ওয়েদার চলছে না। চান টান করে চুল আঁচড়ে নিয়েছি, এবারে যাবো রান্নার কাজে। দেখি আজকে কী রান্না হয়, যা যা রান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে হবে ভেন্ডি ভাজা, লাউ ডাঁটা, আলু, বেগুন, গাজর দিয়ে চচ্চড়ি, আর একটা হবে মাছের ঝাল। এই যে মাছ। আজকে কী রান্না হবে সেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি। তো সেই রান্নাবান্নাগুলো কমপ্লিট করার পরে, খাওয়া দাওয়া করার পরে আমি একটু শুয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ছাদে গিয়ে ওই জামা কাপড়গুলো সব নিয়ে এসে ভাঁজ করে এবার যেগুলো যেখানকার রাখার জায়গা ওইখানে রেখে দিয়ে আমি একটু পরতে বসবো। মায়ের কিছু নতুন শাড়ি বাইরে পড়েছিল, তো ওই শাড়িগুলো একটু রোদে দিয়েছিলাম, তাই আমি ভাবলাম শাড়িগুলো বাইরে কেন পরে থাকবে, তার থেকে ওগুলো আলমারিতে ঢুকিয়ে দিই। খালি খালি বাইরে পড়ে থাকলে ধুলা ময়লা নোংরা হতে পারে, কারণ আমাদের রাস্তার ধারে বাড়ি তো ধুলো প্রচুর আসে। তাই আমি আলমারিতে জায়গা খুঁজছিলাম, ঠিকঠাক জায়গা পাচ্ছিলাম না যে কোথায় রাখবো। তো মায়ের শাড়িগুলো সাইড করে করে অ্যাট লাস্ট একটা জায়গা পেয়েছিলাম, তো ওই জায়গায় শাড়িটা রাখবো। একটা শাড়িকে রাখার জন্য আমাকে কত যুদ্ধ করতে হচ্ছে, কত জিনিস বের করতে হচ্ছে, আবার ঢুকাতে হচ্ছে। তো ওইগুলো করে শেষ পর্যন্ত শাড়িটাকে রাখার জন্য জায়গা পেলাম। আলমারি পুরো ভর্তি, মানে আর কোনো জিনিস কিনলে রাখার জায়গা নেই, এরকম অবস্থা হয়ে গেছে এখন। এই ব্লগটা এই পর্যন্ত। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা সবাই পাশে থাকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে। টাটা।